মধ্যপ্রাচ্যে ইরান ও আমেরিকার মধ্যকার উত্তেজনা এখন এক অভাবনীয় মোড় নিয়েছে। মাত্র 2 সপ্তাহের মধ্যে ইরানের প্রতিটি গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তু গুঁড়িয়ে দেওয়া সম্ভব বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার দাবি, ইরান ইতোমধ্যেই সামরিক ও মানসিকভাবে পরাজিত হয়েছে। তবে ট্রাম্পের এই দাবির মধ্যেই আমেরিকাকে শায়েস্তা করতে অত্যন্ত চতুর এবং ধ্বংসাত্মক কৌশল বেছে নিয়েছে ইরান। পারস্য উপসাগর ও লোহিত সাগরের তলদেশ দিয়ে যাওয়া বিশ্ব অর্থনীতির প্রাণভোমরা হিসেবে পরিচিত ইন্টারনেট ও ফাইন্যান্সিয়াল কেবলগুলোকে কার্যত জিম্মি করে ফেলেছে দেশটি। এর মাধ্যমে দৈনিক $10 ট্রিলিয়ন বৈশ্বিক লেনদেনের এক মহা বিপদ সংকেতের মুখে পড়েছে। সমুদ্রের নিচে কেবল ক্ষতিগ্রস্ত হলে কয়েক মিনিটের মধ্যে আন্তর্জাতিক যোগাযোগ ব্যবস্থা ধীর হয়ে যেতে পারে। ফলে ব্যাংকিং লেনদেন, ক্লাউড সেবা, বিমান চলাচল, এমনকি হাসপাতালের ডিজিটাল সেবাও মারাত্মকভাবে ব্যাহত হতে পারে। এদিকে ইরানের সঙ্গে চলমান উত্তেজনার আগুনে ঘি ঢেলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এক সাক্ষাৎকারে ট্রাম্প জানান, গত 28 ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া অভিযানে ইরানের প্রায় 70% লক্ষ্যবস্তু ইতোমধ্যেই সফলভাবে ধ্বংস করা হয়েছে। বাকি লক্ষ্যবস্তুগুলো ধ্বংস করতে মাত্র 2 সপ্তাহ সময় লাগবে। অনেকের মতে ট্রাম্পের এই বক্তব্য ইরানকে আরও খেপিয়ে তুলতে পারে। অন্যদিকে একই সাক্ষাৎকারে নাটোকে একটি কাগুজে বাঘ হিসেবে অভিহিত করেছেন ট্রাম্প। তিনি বলেন, ইরানের বিরুদ্ধে এই কঠিন অভিযানে ইউরোপীয় মিত্ররা ওয়াশিংটনকে পর্যাপ্ত সামরিক বা কৌশলগত সহায়তা দিতে ব্যর্থ হয়েছে। এদিকে ট্রাম্পের হুমকির মুখে নিজেদের ভৌগোলিক অবস্থানকে ব্যবহার করে এক কৌশলগত যুদ্ধ শুরু করেছে ইরান। পারস্য উপসাগর দিয়ে যাওয়া সমুদ্র তলের এই ফাইবার অপটিক কেবলগুলো ইরানের আয়ত্তের মধ্যে রয়েছে। বিশ্বের 99% আন্তর্জাতিক ডিজিটাল ট্রাফিক এবং কয়েক $ট্রিলিয়ন আর্থিক লেনদেন এই ফাইবার অপটিক কেবলগুলোর মাধ্যমে সম্পন্ন হয়। ইরানের অবস্থান পারস্য উপসাগরের পাশেই হওয়ায় এই কেবলগুলোর রুটগুলোতে তারা সরাসরি হস্তক্ষেপ করতে পারে। লোহিত সাগর ও হরমুজ প্রণালীর তলদেশ দিয়ে 20টিরও বেশি গুরুত্বপূর্ণ কেবল প্রবাহিত হয়েছে। এগুলো এশিয়া ও ইউরোপের মধ্যে ডিজিটাল যোগাযোগের সেতু হিসেবে কাজ করে। 2025 সালের সেপ্টেম্বরে কাতারের জেদ্দার কাছে এই কেবল ক্ষতিগ্রস্ত হয়। তখন বোঝা যায় এই কেবলগুলো কতটা গুরুত্বপূর্ণ। বর্তমানে বিশ্ব অর্থনীতির এই কেবল ব্যবস্থাকে লক্ষ্যবস্তু করেছে ইরান। এর ফলে সৌদি আরব ও কাতারের মতো দেশগুলোর কয়েক $বিলিয়ন প্রস্তাবিত কেবল প্রকল্পগুলো গভীর অনিশ্চয়তায় পড়েছে। এমনকি আমেরিকার সেন্টকমের মতো সামরিক যোগাযোগ ব্যবস্থাও এর ফলে পঙ্গু হয়ে যেতে পারে। সামরিক বিশেষজ্ঞরা সতর্ক করেছেন যে ইরান যদি এই কেবলগুলো বিচ্ছিন্ন করে দেয়, তাহলে মুম্বাই থেকে ফ্র্যাঙ্কফুর্ট পর্যন্ত পুরো বিশ্বের ব্যাংকিং ব্যবস্থা, আন্তর্জাতিক বাণিজ্য এবং সাধারণ ইন্টারনেট পরিষেবা মুহূর্তেই ধসে পড়বে। এতে আমেরিকা পুরো বিশ্বের সামনে ব্যাপক ক্ষোভের মুখে পড়বে বলে মনে করা হচ্ছে।